আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং সবার জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসলে এই অল্প কয়েকদিনে আপনারা যেই পরিমাণ আমাকে ফলো দিয়েছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি। আসলে ভিডিওটা বানাইছি এই জন্য না, ভিডিওটা বানানো হয়েছে গতকালকে আমি মারা যাইতাম। গতকালকে আমরা যেই পজিশনে আছি বা যেই লোকেশনে আছি, শত্রুপক্ষ সেটা জানা গেছে। জানানোর পর ওনারা একে একে 2টা ড্রোন পাঠাইছে। কিন্তু আমাদের নেটওয়ার্কিং প্রযুক্তি খুব শক্তিশালী, বিশ্বাস করবেন না। একেবারে আপনাদেরকে আমি জবান দিয়ে বলতেছি যে ঠিক আমাদের মাথার উপর আসছে, যখনই কিনা মানে বমটারে ফালাইব ড্রোনের মাধ্যমে। আমাদের আল্লাহ তাআলাই হেদায়েত করছে, আমাদের এখানে নেটওয়ার্ক জ্যামের একটা মেশিন আছে, যেটা কিনা আশেপাশে কোনো উড়ন্ত কিছু আসলে যান্ত্রিক সেটা অটোমেটিকলি নেটওয়ার্কের মাধ্যমে জাম করে এটা ফালা দেয়। সেটাকে আমরা ফালা দিছি এবং ফালায় দেওয়ার পরে এক বন্ধু আসছে আর কি, বড় গ্যানেট দেখা গ্যানেট। ওকে, তারপর সেটাকে ফালা দিছি। মাশাল্লাহ ওইটা আমাদের হাত থেকে প্রায় 5 হাত দূরে গিয়া পড়ছে, যার কারণে বমের আঘাতটা শরীরে পড়ে নাই। আমাদের কিছু বক্স ছিল, এই বক্সগুলো উড়ে গেছে। তার ঠিক 2 ঘন্টা পরে আরেকটা ড্রোন আসছে। সেই ড্রোনটা আসছে বম নিয়ে, আমরা আগেই দেখে ফেলাইছি দূরবীনের মাধ্যমে। দেখার পর আমরা মেশিন তো সেট করে রাখছি, যখনই সামনে আইসে অটোমেটিকলি চুপচাপ নিচে করে গেছে। যাই হোক, আমরা আসলে সেখান থেকে বাঁচছি। এখন আপনাদেরকে দেখাই যে কোন ড্রোনটা। 1 মিনিট অপেক্ষা করেন। এই দেখেন ড্রোনটা আসছে, মারাত্মক। যেই বমটা নিয়ে আসছে সেই বমটা, এই যে 4টা পাখা, এই যে একটা, এই যে একটা, এই যে একটার সাথে কি থাকে, একটা খাপ থাকে। এর আগে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাইছি। তখন আর কি এই খাপ অটোমেটিকলি খুললেই বমটা বরাবর পড়ে। দেখেন কত বড় একটা ড্রোন নিয়ে আসছে। আর ব্যাটারিটা দেখেন, আর ব্যাটারির পাওয়ারটা দেখেন, প্রচুর। 9000 মেগাওয়াট, যেটা কিনা 50 কিলোমিটার থেকে আবার ব্যাক করে আসতে পারবে। এই যে ওর যে ব্যাটারিটা দেখেন, ড্রোনটাও খুব নিউ। আমরা বমটারে ফাওয়া দিচ্ছি, শুধু ড্রোনটারে রেখে দিচ্ছি। আর নেটওয়ার্কটা দেখেন, দেখছেন মারাত্মক। ওর ক্যামেরাটা দেখেন না, 2টা ক্যামেরা ফলো করছেন। দেখেন 2টা ক্যামেরা, একটা রাতের জন্য ব্যবহার হয়, একটা দিনের জন্য ব্যবহার হয়। রাতে অটোমেটিকলি দেখতে পারে শত্রুপক্ষের ঘর কোন দিকে। আসলে এটা আমাদের না, এটা হচ্ছে ইউক্রেনদের, মানে শত্রুপক্ষের ক্যামেরা। আবার দেখেন 2টা ক্যামেরা, এটা রাতের জন্য কাজ করে, এটা দিনের জন্য কাজ করে। মারাত্মক। আল্লাহ বাঁচাইছে, আপনাদের দোয়া ছিল মনে হয়, আপনাদের দোয়া ছিল, যার কারণে আমি বাঁচতে পারছি। আর এই যে অস্ত্র সবসময় লগে রাখি, কারণ আমাদের আশেপাশে কোনো শত্রু হাইটা এসে আমাদের উপর আক্রমণ করবে এত বড় ক্ষমতা হয়নি ওদের। তবে এই ড্রোনগুলো আসে, এই ড্রোনগুলো আসার কারণে আমরা হতভম্ব হয়ে যাই, রাত্রেবেলা বেশি ভয় থাকে। আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্প, চতুর্পাশে ফাঁকা জায়গা। এখান থেকে আমরা নিশানা করি চতুর্পাশ থেকে কি আসে না আসে। পরের পর্ব আপনাদেরকে আমি দেখাবো নেটওয়ার্ক জাম করে কিভাবে ড্রোনগুলোরে আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে আসি। রাশিয়ান সোলজার যারা, তারা বলতেছে যে সোহেল তোমার এটা দিয়া দিছি, তুমি এটা বাংলাদেশে নিয়ে যাও।
তবে আমি চেষ্টা করবো ওই ক্যামেরাটা নিয়ে যাওয়ার জন্য। হ্যাপি একটা ক্যামেরা, তবে নিয়ে লাভ কি? রিমোট তো আমাদের কাছে নাই। ইট ইস ইউরোপিয়ান আমেরিকানদের। ওকে, এই পর্যন্তই। দোয়া রাখবেন, ঠিক আছে? দোয়া রাখবেন।